কুমিল্লা, নোয়াখালী সহ 7 জেলায় 16 জনের প্রাণহানি হয়েছে। ফেনী ও চট্টগ্রাম সহ দেশের 11 জেলায় পানিবন্দী প্রায় 45 লাখ মানুষ। কৃষিতেও হয়েছে ব্যাপক ক্ষতি। ভেসে গেছে হাজার হাজার পুকুরের মাছ ও লাখ লাখ টাকার হেক্টর ফসলি জমি। এই বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন হোসেন জিয়াদ। জিয়াদ, জানাবেন বন্যায় এখন পর্যন্ত কৃষিতে কি পরিমাণ ক্ষতির আশঙ্কা করা হচ্ছে? মূলত শুধু চট্টগ্রাম অঞ্চল নয় বা চট্টগ্রাম জেলা নয়, জেলার পাশে যে ফেনী এবং কুমিল্লা পুরো বিস্তীর্ণ এলাকা, এবং এখানকার মানুষ বলছেন যে স্মরণকালের ভয়াবহ বন্যায় তারা এবার আক্রান্ত হয়েছেন, এবং এই বন্যা অনেকে বলছেন গত 40 বা 50 বছরের মধ্যে এখানকার মানুষ দেখেনি। এখনও একেবারে যত ফসলি মাঠ রয়েছে কিংবা এখানকার যে গ্রামগুলো রয়েছে, একের পর এক গ্রামগুলো, ইউনিয়নগুলো প্লাবিত, অর্থাৎ কোমর থেকে হাঁটু পানি, কোথাও কোথাও বুক সমান পানি। এবং আমার পেছনে যে এলাকাগুলো দেখছেন বিশাল ফসলি মাঠ, এই ধরনের মাঠগুলোতে কিন্তু এখন বুক বা কোমর সমান পানি, এবং এখানে গ্রামগুলোতে যে একতলা দোতলা ভবনগুলো রয়েছে, পানি কিন্তু একতলা ছাড়িয়ে দোতলা পর্যন্ত উঠেছে। একটু কৃষির হিসাব যদি বলি, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে যে হিসেব দেওয়া হয়েছে তাতে শুধুমাত্র চট্টগ্রামেই প্রায় 20,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে রোপা আমন নষ্ট হয়েছে প্রায় 18,000 হেক্টরের, এবং আউশ নষ্ট হয়েছে 2,000 হেক্টরের। শরৎকালীন যে ফসল সবজি চাষ হয়েছিল সেটি নষ্ট হয়েছে 361 হেক্টর জমির। বিশেষ করে এখানকার চাষিদের সাথে কথা হচ্ছিল, এই অঞ্চলের চাষিরা মূলত আউশ ধানের যে বীজতলা সেটি তৈরি করেছিলেন, এবং কেউ কেউ জমিতে আউশ ধান লাগিয়েছিলেন। যেহেতু বৃষ্টি এসেছিল বেশ খানিকটা আগে, সেই হিসাবে তারা জমিতে লাগিয়েছেন, এবং সবাই হতাশ। আসলে এখানকার যারা শুধুমাত্র কৃষির উপর যারা নির্ভরশীল, তারা একেবারে হতাশ, কারণ আউশ ধান লাগানোর মতো আর অবস্থা তাদের নেই। এর পাশাপাশি যেই ফসলি জমি, ফসলের কথা যদি বলি, এখন বিশেষ করে কাকরোল, বরবটি, ঢেঁড়স থেকে শুরু করে বিভিন্ন রকম ফসল আসলে লাগিয়েছিলেন, এবং সবগুলোই বলা চলে এখন পানির নিচে চলে গেছে, তলিয়ে গেছে। এর পাশাপাশি গবাদি পশু, এখানকার যে পোলট্রি ফার্মগুলো রয়েছে তার সাথে গবাদি পশুগুলো রয়েছে, সবই আসলে একেবারে পানির তোরে ভেসে গিয়েছে বলা চলে। তবে এখনো পর্যন্ত আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করা সম্ভব হয়নি। একটি উদাহরণ দিয়ে বলতে পারি, চট্টগ্রামের যেই মুহুরী প্রজেক্ট রয়েছে, যে মুহুরী প্রজেক্ট যেটি বাংলাদেশের সবচেয়ে বড় মিঠা পানির মাছের চাষ হয়, যেখানে 70% মাছের চাহিদা পূরণ হয় চট্টগ্রামে, সেখানে 100 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হোসেন জিয়া, জানাচ্ছিলেন বন্যার সেখানকার